তৈরি করার জন্য নামাজ রোজা হজ যাকাত এসেছিল, কিন্তু আজকে মুসলিম মিল্লাত এর থেকে ফায়দা হাসিল করতে ব্যর্থ হচ্ছে। তার মূল কারণ হচ্ছে কালেমা, নামাজ রোজা হজ যাকাত হচ্ছে ইসলামের 5টি স্তম্ভ, এবং এই ইসলামের 5টি স্তম্ভ যদি এখানে দাঁড় করিয়ে রাখা হয়, উপরে যে ছাদ দেওয়া হয় সেই ছাদটি যদি দেওয়া না হয়, এটা বৃষ্টিতে ভিজবে, রোদ্রে শুকাবে, একদিন এটা ধসে যাবে, তার ছাদের কোনো মূল্য, এই স্তম্ভের কোনো মূল্য থাকবে না। তেমনিভাবে আজকে সারা মুসলিম মিল্লাত ইসলামকে সমাজে প্রতিষ্ঠিত করতে না পারার কারণে, অর্থাৎ এই 5 স্তম্ভের উপর একটি ছাদ তুলে দিতে না পারার কারণে ইসলাম থেকে ফায়দা হাসিল করতে পারছে না। কোরআন শরীফে সূরায়ে বাকারায় দ্বিতীয় যেখানে বলা হয়েছে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, পুরো দাঁড়িয়ে সারা দুনিয়াতে আল্লাহর শ্রেষ্ঠত্ব তোমরা প্রকাশ করতে পারবে। আমরা যদি মাহে রমজানে সেই কোরআনের চর্চা করি, কোরআনকে আমরা শিখি, কোরআনকে ধারণ করি, কোরআনের সমাজ প্রতিষ্ঠা করার স্বপ্ন আমরা দেখি, তাহলে এই মাহে রমজানে রোজা আমাদের জন্য আসলে কার্যকর হবে এবং রোজা থেকে আমরা ফায়দা হাসিল করতে পারবো। সম্মানিত মুসলিয়ানে কেরাম, আজকে আর 2-1টি বিষয়ে আমি আপনাদের সামনে দৃষ্টি আকর্ষণ করতে চাই। তা হলো মাহে রমজানের এই সুযোগে আমরা যে এখান থেকে কষ্ট সহিষ্ণুতা শিখলাম, আমরা যে ভ্রাতৃত্ববোধ শিখলাম, আমরা যে আল্লাহ রাব্বুল আলামিনকে না দেখেও ভয় করা শিখলাম, সমাজে কোরআনকে চালু করার কথা বলবে, তখন আমাদেরকে চিন্তা করতে হবে আজকের এই বক্তব্য অনুযায়ী যে ইসলামের যে 5 স্তম্ভ কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এইগুলোকে যদি সার্থকতায় পরিণত করতে হয়, তাহলে একটি ইসলামী সমাজ বিনির্মাণ করতে হবে। যেই ধরনের সমাজ বিনির্মাণ করেছিলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মক্কার লোকেরা তাকে অত্যাচারে অতিষ্ঠ করে তুলেছিল, সেখান থেকে তিনি হিজরত করলেন, মদিনায় গেলেন, মদিনার জনগণ থেকে সমর্থন দিল, তাদেরকে নিয়ে তিনি ইসলামী সমাজ ব্যবস্থা কায়েম করলেন। এরপরে 10 বছর তিনি সেখানে ইসলামী সমাজ ব্যবস্থা পরিচালনা করলেন। খেলাফতের আসনে আসলো, তারা ইসলামী সমাজ ব্যবস্থা পরিচালনা করলেন। ফলে হলো কি, এমন এক রাষ্ট্র বিনির্মাণ করতে তারা পেরেছিলেন। নামাজ এমন নাগরিক তৈরি করেছিল, রোজা এমন সৎ নাগরিক তৈরি করেছিল, তাকওয়াবান নাগরিক তৈরি করেছিল। উত্তর ককেশিয়া থেকে তানজানিয়া পর্যন্ত, মরক্কো থেকে ইন্দোনেশিয়া পর্যন্ত যে মুসলিম ভূভাগ আপনারা আজকে দেখছেন, তার যে অংশটি মুসলমানদের আওতায় ছিল, সেখানে একজন যুবতী যদি রাতের অন্ধকারে চলাফেরা করতো, তার সতীত্বের কোনো সংকট হতো না। আর একজন মানুষ যদি তার ধন ভাণ্ডার নিয়ে চলাফেরা করতো, সেখানে চোর ডাকাত হাইজাকারের কোনো ভয় ছিল না। সেই ধরনের একটি সমাজ নির্মাণের আপনাদেরকে আমি আহ্বান জানাচ্ছি, এবং আগামী দিন যখন সুযোগ হবে, সেই সুযোগটাকে কাজে লাগিয়ে আপনারা মনে রাখতে হবে, আমরা যেন নামাজ, রোজা, হজ, যাকাতের ফায়দাকে এবং ফজিলতকে ধরে রাখার জন্য ইসলামী সমাজ বিনির্মাণ করি। সেই সমাজই আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির পথে নিয়ে যাবে এবং সত্যিকার অর্থে কোরআন নাজিলের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য আমাদেরকে হাসিল করার তৌফিক দান করবে। আমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।